এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিয়ালি চলেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো এখন বাজে ঘড়িতে 11:15। তো দিদি জামাইবাবু দুজনেই বেরিয়ে গেল। দিদি গেলো কলকাতা ক্লাসে, জামাইবাবু গেলো নিজের কাছে, আর আমি এখন ঘড়িতে একা একা বসে আছি। কারণ আর না, দিদির শাশুড়ি মা আছে, উনি শরীর ভালো না, তো শুয়ে আছে, তো একাই বলা চলে। যাই হোক, তো আমার স্নানটা হয়ে গেছে। আর আজকে একটু হালকা হালকা রোদ উঠেছে, খুব বেশি না, হালকা হালকা রোদ, একটু মেঘলা হচ্ছে মাঝে মাঝে, কিন্তু রোদের তাপটা আছে। তার জন্য সকাল সকাল স্নানটা করে জামা কাপড় ধুয়ে দিলাম, যাতে শুকিয়ে যায়, আমি ভালোভাবে নিয়ে যেতে পারি। তো এটি হচ্ছে কারণ। আর এখন আমি হচ্ছে ভাত টাত খাবো, কারণ ট্রেন দেখাচ্ছে 2:10। তো অনেক লেট, 2:10 এনজেপি ঢুকবে দেখাচ্ছে, এখন জানি না কখন ঢুকবে। তো সেই আশাতেই আছি। যদি কাল মানে ভোর 3টায় যদি ট্রেনটা ছাড়তো, তাহলে এতক্ষণ আমি হাফ রাস্তা চলে যেতাম। ফালতু ফালতু আমি বাড়ি ছেড়ে এখানে এসে বসে আছি, একা একা আমার ভালোও লাগছে না, বেকার বেকার মনে হচ্ছে। বাড়িতে থাকলে ভাইদের সাথে থাকতাম, ভাইয়ের সাথে থাকতাম, কত সুন্দর। এখানে আমি একা একা বসে আছি, তো এটাই হচ্ছে কথা। আর এখন হচ্ছে যেটা আমি করবো সেটা হচ্ছে ভাত খাবো, মোটামুটি রেডি হয়ে থাকি। দাদাকে বলেছি, দাদা আপনার মাস্টার, তো দাদা আমাকে ট্রেনে তুলে দিয়ে আসবে। তো তার জন্য দাদা এখানেই কাছাকাছি থাকে, তো দিদি বাড়ির থেকে, তো অসুবিধা নেই, দাদা আমাকে দিয়ে আসবে। তো তার জন্য আমি একটু মোটামুটি রেডি হয়ে থাকি, স্নানটা হয়ে গেছে, খাওয়া দাওয়া করে থাকি, যাতে মোটামুটি মানে টাইমটা দেখে ম্যানেজ করে বেরিয়ে যাবো ফটাফট করে। তো চলো, বেশি কথা আমি বলছি না এখন, আপাতত আমি খেয়ে নিই, তারপর তোমার সাথে কথা বলছি। এখন বসলাম আমি আবার এই ব্যাগটাকে খুলে, কারণ গলাটাকে ঢোকাতে হবে, কোথায় ঢুকাবো জায়গা বুঝতে পারছি না, এটাতে নেবো না এটাতে নেবো বুঝতে পারছি না। তো এখন বাজে ঘড়িতে 3:45, ট্রেন ঢুকবে হচ্ছে 4:30। তো আমি রেডি হয়ে গেছি, এই যে আমার ড্রেস আপ, গেঞ্জি, প্লাজো, আমি রেডি। তো এইভাবে যাবে, যেহেতু আমি 2 দিন ট্রেনে থাকতে হবে, তো বেশি হাবি যাবি ড্রেস পরে লাভ নেই, কারণ আমারই অসুবিধা হবে। তো কমফোর্টেবল যেগুলো জামা কাপড়ে সেগুলোই পরে নিয়েছি। এখন বেরোবো, সব কিছু গোছানো। জামাইবাবু আসলো, দাদা দিয়ে যাবে বলছো, কিন্তু জামাইবাবু যেহেতু চলে আসলো বাড়িতে, ট্রেন লেট হয়, তো জামাইবাবু দিয়ে আসবে, দাদাকে না করে দিয়েছি। আর আমার ওই দাদারা জলপাইগুড়ি থেকে না উঠে এনজিপিতে চলে আসছে, ওরা হয়তো অলরেডি ঢুকেও গেছে মনে হয়, ফোন তো করেনি, হয়তো ঢুকে গেছে। তো এখন বেরোবো, তো চলো যাই, দেখি জার্নিটা স্টার্ট করি, কেমন হয় দেখি, চলো। চলে এসেছি এনজিপিতে, আমরা এখন চলে এসেছি এনজিপিতে, পৌঁছে গেছি। আর এখন ফটো তুলছি, তো এখন আমরা পৌঁছে গেছি এনজিপিতে। এখন যাবো হচ্ছে প্ল্যাটফর্মে, দাদারা চলেছে, দাদাকে ফোন করি কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে সেখানে যাবো। জামাইবাবু গাড়ি পার্ক করতে গেছে, তো আসুন। ও যাচ্ছে না কিন্তু, হ্যাঁ ওখানে এমনি শো, আমরা খুঁজছি। আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি, আর দেখো আমাদের গ্রুপটা টোটাল দাঁড়ানো, যাবো আমরা 4 জন, কিন্তু সবাই আমাদেরকে পৌঁছে দিতে এসছে, ট্রেনে উঠিয়ে দিতে এসছে। তো এর জন্য এখানে দাঁড়িয়েছিলাম, আর সবাই মিলে গল্প কিছু করছিলাম। আর দেখতে দেখতে জামাইবাবু চলে যাচ্ছিলো, কারণ হচ্ছে ওরা যেহেতু প্ল্যাটফর্ম টিকিট কাটেনি, তো টিটি ধরলে পরে ফাইন টাইন লাগবে। তো দাদাটা আবার জলপাইগুড়িতে প্ল্যাটফর্ম টিকিট কেটেছিল, বললো আমার কাছে আছে, যেতে হবে না, হয়ে যাবে 3 জনেরই। তো তার জন্য ওরা আবার দাঁড়ালো। ফাইনালি আমাদের ট্রেন চলে এসছে, আমার মনটা খুব কষ্ট। ডিব্রুগড় টু সিকান্দ্রাবাদ গাইস যাচ্ছি আমি, গাইস ও মাই গড। যা যা, টাটা দি, যা টাটা, যাও টাটা, যাও। না ভিতর দিয়ে আসা যাবে, তো চলে আসবে, চিন্তা নেই। 5:30টার সময় ট্রেন ছাড়লো, আমাদের যাত্রা শুরু হলো। এখনও এনজিপির দিকে, মানে সরি রাঙ্গাবানির দিকে যাচ্ছে ট্রেনটা। ট্রেনে খাওয়ার জন্য আমি বাড়ির থেকে হচ্ছে লটকা নিয়ে এসেছিলাম, কারণ বৌদির লটকা খেতে, মানে টক খেতে ভালোবাসে, আমিও তাই। তো খুচকাচ খাওয়ার মতো একটা আইটেম হয়ে যাবে এটা আমাদের। ভালো এটা পর্যন্ত আমরা নিচেই ছিলাম, তারপরে বসে থাকতে পারছি না, কোমর ব্যথা করছে। তারপর দাদা আর আমি আপারে উঠে যাই, এবং বৌদি মিডলে বসে থাকে, এই যে আমরা দুজন। তারপরে নিয়ে নিই আমি আর দাদা 2টা চাটা এতটাই বাজে ছিল, আর কি বলবো, মানে চিনি কম, কিচ্ছু নেই, জলের মতো একদম খেতে। যাই হোক, ওটাকে খেয়েছি দুজনে মিলে, আর কিছু করার নেই। তারপরে দুজনে মিলে হচ্ছে ক্রিম বিস্কুট দিয়ে খেয়েছি আমি আর দাদা। আমার কাছে ক্রিম বিস্কুটটা ছোটো ব্যাগে ছিল বলে, তো দুজনে ওটা দিয়ে খেলাম। দাদা আর আমি চা খেতে খেতে হাসাহাসি করছিলাম, কারণ হচ্ছে দাদা বলছে দেখ আমি শুয়ে শুয়ে চা খাচ্ছি, কারণ হচ্ছে দাদার লম্বা, তো তাদের উপরে বসে থাকলে মাথা লেগে যাচ্ছে, দাদাকে নিচু হয়ে খেতে হচ্ছে চা, তো শুয়েই খাচ্ছে। আর আমি তো বসেই খাচ্ছি, কারণ আমি একটু নাটা মানুষ, তাই।
আমরা যেহেতু এসিতে ছিলাম, তো এসিতে তো স্বাভাবিক ওখান থেকে চাদর কম্বল দেয়, তো ওগুলোই আমি এই যে দেখাচ্ছিলাম ওখানে দিয়েছে। আমি সুন্দর করে নিচেরটা পেতেও নিয়েছি আর একটা চাদর গায়ে দিয়ে বসে আছি, কারণ ঠান্ডা লাগছে। উপরে যেহেতু এসিটা একদম আমার পায়ের সামনেই ছিল। তো নিচে আমরা ট্রেনের প্রথম ডিনার, সেটা হচ্ছে আমার ভেজ থালি আর বৌদি নিয়েছিল আন্ডা থালি। তো যাই হোক, এটাই খাওয়া দাওয়া। খাবো কি করে এই যে আমাদের ভেজ থালি, এটা দেখি রেট তো বেশি নিবেই। দিয়েছিল যে ভেজ থালিতে সাদা ভাত, একটা আচার, আলু ভাজা, একটা আলু কষার তরকারি আর ডাল, আর দাম নিয়েছিল 130 টাকা। ডিম, ও ডবল ডিম দিছে, এটা দেখাই ভালোই আছে মোটামুটি ডালটা গাঢ়। তারপর আমি মুখে দিয়ে দেখলাম যে হ্যাঁ, নিরামিষ তরকারিটা খুব সুন্দর খেতে ছিল, বাদ বাকিগুলোর তুলনায় আলু ভাজাটা ভালো ছিল, এই দুটোই। তারপরে আমি বৌদিকে বললাম, বৌদি খেয়ে দেখো, খুব টেস্টি। মর্নিং তো আজকে হচ্ছে নেক্সট ডে সকাল, তো সকাল সকাল উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে আমি আবার উপরে উঠে পড়েছি ব্রেকফাস্ট করার জন্য। তো ব্রেকফাস্টটা আমাদের ছিল হচ্ছে এই পাউরুটিটা, যেটাতে ক্রিম দেওয়া ছিল, যেটা আমার খুব পছন্দের, কারণ এটা জামাইবাবু দিয়েছিল, ক্রিম দেওয়া ছিল বলে খেতে খুব টেস্টি ছিল, আর একটা কলা। তারপরে তো চা এসছে অনেক পরে, আর ছিল ব্যাগের মধ্যে ব্রিটানিয়া কেক। তো এগুলো হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট ছিল। ওই পাশটা জল তো না, সত্যি একই জায়গায় হাফ হাফ আমি দেখি নাই। অনেক বড় নদীটা, কিন্তু মাঝখানে গাছ হয়ে গেছে দেখি, তাও জল নাই। আবার এই পাশে জল, কেমন ধরনের নদী এটা? নদীর জলটা কালো কালো কালো, নদীটা কিন্তু বড় না। তারপর আমরা দুপুরে একটা স্টেশনে ট্রেনটা থামে, আর সেখান থেকে আমরা দুপুরে খাবারটা নিয়ে নিই। 4 জনের জন্য হচ্ছে মাছ ভাত। এখন আমরা হচ্ছে ভুবনেশ্বরের ট্রেন থামলো, আর সবাই গেল এখানে জল ভরতে। ওই যে বদি ওখানটায় জল ভরতে গেল। গরম না, ওটাই তো আমি বললাম, সেই গরম বাইরে এখানটায়, ভিতরে এসিতে তো আমরা বুঝতে পারতেছি না। রুটি সবজি করতে করতে ওনারা হচ্ছে আমাদের সহযাত্রী, মানে একই সাথে আমরা আছি, ওনাদের ফ্যামিলির আমাদের বলে। এখন কি দরকার দাদাকে বলো না, সে কুরকুরে বিঙ্গো টেনে মেরে আছে নাকি? বিঙ্গো টেনে মেরে আছে, তাকে তো বিঙ্গো টেনে মেরে থাকলে নিয়ে আসো। এই যে ফিশ থালি আমাদের, হ্যাঁ, এই যে মাছের পিসের সাইজ, এই যে ঝোল, এটা ডালের থেকে ভালো, ডাল ভাত নিলেই ভালো ছিল। এটা মাছ, এখানে আচার। ইস, ভাতগুলো তো শক্ত, রেশনের চাল। ওখানে যে বাড়ির থেকে আনা আমাদের ঘি আমি দিয়ে নিলাম, কারণ এই এটা খাওয়া যাবে না। এই চাপাতা দেখা যাচ্ছে কেন? সর্ষে এরকম হয় নাকি? চাপাতা মনে হচ্ছে। এই যে তোমার কাঁচা পেটটা ভরছে, মনটা ভরে না। ঘি খাবা? ভাত খাচ্ছে, পাইপ বেঁকে যাচ্ছে, কিন্তু এটা ঢুকে না। ঢুকলো কি সুন্দর ঘুমায়, ভালো লাসিটা। শুয়েছিলাম, তারপর দিকে চা উঠেছে, তো চা নিয়ে একটু চা খাচ্ছিলাম বিকেলের দিকে। দাদা আমি এটা এটা এমনি খেয়ে নেবো, এটা একভাবে খাওয়া যায়। ফার্স্ট টাইম এত ঘন্টা ট্রেন জার্নি আমার। এখন আমরা পৌঁছানো হচ্ছে, মানে ট্রেন পৌঁছানো হচ্ছে বিশাখাপত্তনমে। এখন বাজে ঘুরতে 8:32। দাদারা গেল হচ্ছে নিচে খাওয়ার আনতে রাতে, আমার গা গুলাচ্ছে এতক্ষণ ধরে ট্রেনে বসে। ফার্স্ট টাইম জার্নি, মনে হচ্ছে নেমে যাই। কালকে সকালে এখানে বসলাম একটু। কাকু তুমি খাও, আমি একটু বসি। এই জায়গাটা বসে তো আরাম লাগে। জানা কি জানি নামলো তো, আগায় গেছে। তাহলে এখান থেকে যে কলা না হলো, কলা 60টা কলা 50 টাকা নিল। হ্যাঁ,
গরম হয়ে আছে কলাও, এত টেম্পারেচার বাইরে ধরো দেখো, সেই গরম ভাই। কি নিল আমি দেখতে আসলাম, এই যে বিরিয়ানি। ইস ভাগ্যিস আমি নিয়ে ভাত নিছি, দেখো এটা বিরিয়ানি, ভাজা ভাত। নাও নাই, ভালো করছো, ভাতই ভালো খাবা। এটা অরিজিনাল। 8:41 বাজে, স্টেশনটা অনেক বড়। এই যে দইয়ের প্যাকেট, এটা কফি। এটা দেখতে একটু সুন্দর, কফিটা গন্ধ খুব সুন্দর। বসে না ভূতের মতো, আটটা ঢুকে আছে, খুব খারাপ। ভালো বলতে গেলাম, দেখি চিনি কম, কড়া পুরো, কফিটা কড়া। রাতে যেটুকু ঘুম আসে ওটুকু হবে না, ভাত খাই ঘুমাবো হবে না, ভালো চায়ের থেকে ভালো। তারপর রাতের খাওয়া তো তোমরা দেখলে যে আমরা খেয়ে নিয়েছি। বিশ্বাস করবো না, ওখানে গিয়ে খাবারের মধ্যে এত পরিমাণে টক দেওয়া যায়, আমি খেতেই পারিনি, ফেলে দেওয়া হয়েছে পুরোটাই ধরে আমার। তারপরে ঘুমাতে চলে আসি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, টাটা।